করতেই হবে, এটাকে পুড়িয়ে ফেলতে হবে। রনি, এই রনি ওঠ না, রনি। সেদিন রাত্রে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, আর ওই ঝড় বৃষ্টির রাতে পুলিশের পক্ষে টহল দেওয়ার কাজ খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তবু আমরা ডিউটির স্বার্থে চম্পাহাটির রাস্তায় রাস্তায় টহল দিচ্ছিলাম। এমন সময় আমাদের কাছে একটা কল আসলো, আর তাতে জানানো হলো একটা 18-19 বছরের ছেলে নাকি মার্ডার হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছালাম, পৌঁছে দেখলাম যে ছেলেটা মার্ডার হয়েছে তার নাম রনি, আর তাকে যে খুন করেছে সম্পর্কে তার পিসি অনুরাধা ঘোষ। আমি খাবো না অনু, বিশ্বাস করো আমার ভালো লাগছে না বাবু। এরকম করলে চলে বৌদি? তোমার এখন এই অবস্থায় তোমার না ভালো লাগলেও তোমাকে জোর করে খেতে হবে। লক্ষ্মী খেয়ে নাও প্লিজ। না পারছি না। খাও। সত্যি অনু, তোর বৌদি প্রেগনেন্ট হওয়ার পর তুই যেভাবে এই সংসারের দায়িত্ব তোর বৌদির খেয়াল নিজের কাছে তুলে নিয়েছিস, সত্যি বলার মতো না। সে আর বলতে, ওই তো আমার সারাদিন খেয়াল রাখে। এই দেখো না, কখন থেকে বলছি আমি খাবো না, পারছি না, আমার ভালো লাগছে না খেতে, তাও দেখো সেই জোর করে। সত্যি অনু না থাকলে আমাদের সংসারটা ভেসে যেত, জানো তো। আচ্ছা, তোমরা এইভাবে কেন ভাবছো বলো তো? এই সংসারটা কি আমার নয়? তা ঠিক, তবে তোকেও তো অন্যের বাড়ি যেতে হবে, আর সে চিন্তাটা তো আমাদেরকে এখন করতে হবে, কি বলো? এখন ওই সমস্ত ভাববে না তো একদম দাদা। আগে যে আসছে তাকে আসতে দাও, তাকে আমি নিজের হাতে মানুষ করি, তারপর ওই সব। কেন রে অনু, তোরও তো একটা জীবন আছে বাবু। আমার তো এমন কিছু জীবন খারাপ নেই বৌদি। আর তাছাড়া যে আসছে তাকে যদি তুমি সামলাতে যাও, তাহলে তুমি অফিস কাছারি করবে কি করে? আরে বাবা, তার জন্য না হয় একটা আয়া রেখে দেবো, আর এখন তো ওই সব চাইলেই পাওয়া যায় রে, অসুবিধা নেই। আমার দাদা বৌদির সন্তান, সে কিনা মানুষ হবে একজন বাইরের আয়ার হাতে? কখনো না, আমি থাকতে তো তা হতেই দেব না। আমি কিন্তু বলে দিলাম, আমি কোনো কথাই শুনবো না, তোমাদেরকে কিচ্ছু ভাবতে হবে না। যে আসছে তাকে আমি নিজের হাতে মানুষ করব। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে, আগে তো তাকে আসতে দে। আরে আসবে গো, আসবে, একবার দেখোই না, সে এসে গেলে তোমাদের জীবনের সাথে সাথে সে আমার জীবনটাকে আনন্দে ভরিয়ে তুলবে। আমরা তো শুনেছি আপনি রনিকে খুব ভালোবাসতেন। রনির মা বাবা শাসন করলে আপনি নাকি বাধা দিতেন। তাহলে হঠাৎ কি এমন ঘটনা ঘটলো যে রনির বুকে আপনি ছুরি মেরে রনিকে খুন করলেন? চুপ করে থাকবেন না। দেখুন, আমাদের কাছে অনন্তকাল সময় নেই যে আমরা আপনাকে প্রশ্ন করেই যাব। উই নিড আনসার। বলুন, কেন মারলেন আপনি রনিকে? আমি তো রনিকে মেরেছি, তা তো আমি স্বীকার করেই নিলাম, আর সমস্ত প্রমাণ তো আমি আপনাদের হাতে তুলেও দিয়েছি। এরপর আপনারা আমাকে শাস্তি দিন, কিন্তু কেন মারলাম সেটা জানার কি খুব দরকার আছে? আছে। প্রত্যেকটি মার্ডারের পেছনে আমাদের এটাও জানা সমান গুরুত্বপূর্ণ, সেটার মোটিভ কি। তাই আপনি বলবেন আপনি কেন আপনার ভাইপোকে মারলেন। আমাকে ক্ষমা করবেন, আমি কেন মারলাম তার কারণ আমি বলতে পারবো না। আপনি খুন করতে পারেন আর কারণ বলতে পারবেন না? আপনি কি ভেবেছেন আপনি না বললে আমরা এই খুন করার পেছনে আপনার কি মোটিভ আছে সেটা জানতে পারবো না? জানতে পারবেন আপনারা, তাহলে তাই করুন, কিন্তু দয়া করে
আমি কেন এই কাজটা করেছি তার কারণ আমি আপনাদেরকে বলতে পারবো না, কিছুতেই পারবো না। এর জন্য আপনারা আমাকে শাস্তি দিন, যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু কেন এই কাজ করেছি তা আমি আপনাদের বলতে পারবো না। স্ট্রেঞ্জ, আপনি তো একজন শিক্ষিত মহিলা, আর আপনার তো বিয়ে ঠিক হয়েছিল। আজ আপনার এখানে নয়, বরং আপনার তো নিজের বিয়ের মণ্ডপে থাকার কথা ছিল। আর বিয়ে তো যে কোনো মেয়ের কাছেই স্বপ্নের বাস্তবায়ন। আর আপনি তো নিজে থেকেই বিয়েতে রাজি হয়েছিলেন, তাহলে হঠাৎ কি এমন ঘটনা ঘটলো যে বিয়ের দিন আপনি সবকিছু ছেড়ে খুন করে বসলেন? আমি যা করেছি তা নিরুপায় হয়ে করেছি অফিসার। আর আমি যদি এই কাজটা না করতাম তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো, আর আমি তা কিছুতেই হতে দিতে পারতাম না। তাই আমি আমার জীবনের সুখের কথা না ভেবে কি কি সেই ক্ষতি, আমরা তো সেটাই জানতে চাইছি। আপনি কেন নিরুপায় ছিলেন? যে রনিকে আপনি এত ভালোবাসতেন, শেষ পর্যন্ত কোন কারণের জন্য আপনি তাকে খুন করলেন? আমি পারবো না বলতে, আমি বলতে পারবো না। আপনারা যতই আমাকে চাপাচাপি করুন না কেন, আমি এই কারণের কথা নিজের মুখে বলতে পারবো না। আপনাদেরকে কেন, আমি কারোর সামনেই আনতে পারবো না। এই জন্য আপনারা আমাকে শাস্তি দিন। আমি শাস্তি চাই, আমি শাস্তি চাই, শাস্তি চাই আমি। বুঝলে, এই অনুরাধার মুখ খোলানো খুব একটা সহজ হবে না। তার কারণ অপরাধী যখন নিজেকে বাঁচাবার জন্য মুখ খুলতে চায় না, আমরা তার মুখ দিব্যি খোলাতে পারি। কিন্তু অপরাধী যেখানে নিজে স্বীকার করে অপরাধের কথা, অথচ মুখ খুলতে চায় না, তার মানে তার কাছে ভয়, মায়া, মমতার কিছুই কাজ করে না। কিন্তু স্যার, মোটিভটা তো জানতে হবে, কারণ এই মোটিভটা না জানলে তো আমরা এই কেসের চার্জশিটই তৈরি করতে পারবো না। আর তাছাড়া কোর্টও তো এই কেসটা গ্রাহ্য করবে না। এক বিচিত্র কেস, বুঝলে। অন্য সব কেসে যেখানে আমরা অপরাধীকে ধরতে পারি, থানায় নিয়ে আসি, মোটিভ আমরা সঙ্গে সঙ্গে বুঝে যাই, কিন্তু এক্ষেত্রে তো অপরাধী নিজে আমাদের কাছে এসে সবকিছু স্বীকার করলো, তবুও আমরা তার মোটিভটাই জানতে পারলাম না। আমাদেরকে এই মোটিভটাই খুঁজে বার করতে হবে। কিন্তু কি করে স্যার? কি করে? দেখো, এই রনি আর অনুরাধা, এদের সম্পর্ক ভালো ছিল আমরা সেটা জানি, কিন্তু আদৌ কতটা ভালো ছিল? এই অনুরাধা আর রনির মধ্যে